হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যারিয়ার দিশারি একাডেমি। তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভের পরীক্ষা প্রায় অনেক স্কুলেই চালু হতে চলেছে। তো অঙ্ক পরীক্ষার কয়েকটা সাজেশন তোমাদের দিচ্ছি। প্রত্যেকটা স্কুলে সব স্কুলেরই এটা প্রযোজ্য যে এরকম ধরনের অঙ্ক তোমাদের পড়ে থাকবে ফার্স্ট সামেটিভে। তো চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দিচ্ছি কি কি থাকতে পারে, কিরকম ধরনের অঙ্ক থাকতে পারে, কোথার থেকে কিরকম অঙ্ক পড়তে পারে, আর কিরকম ধরনের অঙ্ক পড়তে পারে। তো প্রথম থেকে আমি চালু করছি, ফার্স্ট চ্যাপ্টার থেকে চালু করছি। ধরো প্রথমে কি আছে, প্রথমে আছে দ্বিঘাত সমীকরণ। প্রথমে আছে কি, প্রথমে আছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ তোমাকে আগে যেটা জানতে হবে যে কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো, এ নট ইকুয়ালস টু জিরো, এগুলো জানতে হবে। তারপরে কি কি রকম পড়তে পারে, বীজোদ্বয় সম্পর্কে কি হয় যে ওদের নেচারগুলো কিরকম হয়, বি স্কোয়ার মাইনাস 4ac সমান জিরো, অথবা গ্রেটার দেন জিরো, অথবা লেস দেন জিরো। এখান থেকে একটা টাইপের অঙ্ক পড়তে পারে দ্বিঘাত সমীকরণ থেকে। দ্বিতীয় কি বীজোদ্বয়ের যোগফল, বীজোদ্বয়ের যোগফল অথবা বীজোদ্বয়ের গুণফল, এখান থেকে একটা অঙ্ক পড়তে পারে। এগুলো ঠিকঠাক করে জেনে রাখবে কি কি হয়। ডিসক্রিমিনেন্ট কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন থাকলে লেস দেন থাকলে ইকুয়াল টু থাকলে কি হয়, আর নেচারগুলো কিরকম হয়। আরেকটা কি যোগফল এবং গুণফল, বীজোদ্বয়ের যোগফল এবং বীজোদ্বয়ের গুণফল। আরেকটা কি হয় যে একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে ওর রেসপেক্টে যদি রুটগুলো চেঞ্জ হয়, বীজগুলো যদি চেঞ্জ হয়, তাহলে ইকুয়েশন ফরমেশন কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজোদ্বয়ের যোগফল ধরে নিচ্ছি আলফা বিটা ইন্টু এক্স প্লাস বীজোদ্বয়ের গুণফল সমান জিরো। এটাও একটু ইম্পর্টেন্ট বটে। তারপরে প্রথম এক্সারসাইজে দ্বিতীয় কিংবা তৃতীয় নম্বর এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আছে, যেমন কি 1/a প্লাস 1/b প্লাস 1/x ইজ ইকাল টু 1/a প্লাস b প্লাস এক্স। এর একটা মাইনাসও থাকতে পারে, মাইনাসও দিয়ে দিতে পারে। অথবা আরেকটা টাইপের কিরকম থাকে যে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকাল টু 2c বাই এক্স মাইনাস সি ইজ ইকাল টু 2c বাই এক্স মাইনাস সি, এখান থেকেও থাকতে পারে। আরও আমি বলে দিচ্ছি, ওয়েট করো। আর ধরো বইয়ের থেকে আমি বলছি, ধরো শ্রীধরাচার্যটা মনে রাখবে। শ্রীধরাচার্যটা কি হয়, যেটা হয় এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, এটা মনে রাখবে। আর তোমাদের যে এই চ্যাপ্টার থেকে আরেকটা কি থাকে, এই যে 1.3 1.2 এর আর কোন অঙ্কটা ইম্পর্টেন্ট থাকে, যেটা হচ্ছে এটা 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকাল টু সামথিং 1/6 1/2, যেরকম ধরনের থাকুক এরকম একটা অঙ্ক পড়ে থাকে। আরেকটা কি থাকতে পারে, 1/x মাইনাস 1/x মাইনাস 1/x প্লাস b ইজ ইকাল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। এই চারটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা স্কুলের জন্যই বলছি ইম্পর্টেন্ট আছে, পড়তে পারে। ওকে, এরপর তুমি চলে এসো 1.4 লেখা অঙ্ক কয়েকটা অঙ্ক পড়ে থাকে। যেমন লেখা অঙ্কর জন্য বলছি এক্সারসাইজ 1.4 এ 3-এর যে 8-এর অঙ্কটা আছে সুপার ফাস্ট ট্রেন, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট থাকে। আর স্থির জলে যেটা হচ্ছে 6, আর লাস্টের অঙ্কটা যেটা হচ্ছে 9। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ থেকে এইগুলো ইম্পর্টেন্ট আছে, দ্বিঘাত সমীকরণ থেকে এইগুলোর মধ্যেই অঙ্ক পড়বে। এরপরে সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি, এটা কোনো আলাদা আলাদা করে নাও পড়তে পারে, একসাথে দিয়ে দিতে পারে। একসাথে দেবে বলতে কিরকম, তোমাকে হয়তো 1 নম্বরে ডিফারেন্সের অঙ্ক দিয়ে দিল, ডিফারেন্সের অঙ্ক মানে কি, তোমাকে বলা থাকবে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্সটা বলা থাকবে। ধরো 600 টাকা বলা থাকবে, কি বলা থাকবে, মূলধন বলা থাকবে, টাইমটা বলা থাকবে, তোমাকে মূল রেটটা বার করতে, তোমাকে কি বলা থাকবে, এদের মধ্যে অন্তর আর মূলধন অথবা টাইম সময়, তোমাকে রেটটা বার করতে দেবে। অথবা উল্টাটাও দেওয়া থাকতে পারে, অন্তরটা দেওয়া আছে, সময় বলা আছে,
আর রেটটা বলা আছে ফাইন্ড মূলধন, প্রিন্সিপালটা তোমাকে বার করতে বলেছে। এরকম টাইপের অঙ্ক খুব পড়ে থাকে পরীক্ষাতে। এটা 2 নম্বরে কি, 2 নম্বরে কি, 2 নম্বরে আমি কয়েকটা অঙ্ক আগেও করেছি, যে এরকম 144 সমান 121 গুণিত 1 মাইনাস 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার। যে একজন টাকা ব্যাংকের থেকে টাকা ধার নিয়েছে 144 টাকা, 121 টাকা দিয়ে 144 টাকা তার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, তাহলে তার রেটটা কত? এরকম শর্ট কোয়েশ্চেন, এগুলো শর্ট কোয়েশ্চেন, এরকম ধরনের শর্ট কোয়েশ্চেন থাকবে। 3 নম্বরে কিরকম ধরনের অঙ্ক থাকতে পারে? 3 নম্বরে আমি বলে দিচ্ছি, ধরো চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, তার আগে চক্রবৃদ্ধি সুদের আগে আমি চলে আসছি বৃত্তের যে চ্যাপ্টারগুলো আছে সেইখান থেকে। বৃত্তের যে চ্যাপ্টারগুলো আছে, সেইখান থেকে। বৃত্ততে কি জানি, যে একটা বৃত্তে এটা এ বি যদি লম্ব হয়, ও পি যদি লম্ব এ বি হয়, তাহলে পি হচ্ছে মধ্য বিন্দু। তাহলে এখান থেকে কি বলবে, যে জ্যায়ের দৈর্ঘ্য বলা থাকবে, জ্যায়ের দৈর্ঘ্য ধরো বলা রইল 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ জ্যা ধরো 10 নয় 20 ধরো, ব্যাসার্ধ বলা রইল 8 সেন্টিমিটার। তাহলে বলবে কি, যে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, মানে ওপি সমান কত। এটা কি, এই ত্রিভুজটা যেটা করলাম সেটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে ওপি স্কোয়ার সমান কি হয়, ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। এরকম টাইপের অঙ্ক। তাহলে ওপি সমান কত হবে, √ওভার ওবি স্কোয়ার। ওবি মানে কত, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 64, উল্টা হয়ে গেছে, একটা ছোট একটা বড় হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, এটাকে 18 করে দাও, তাহলে 18 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার এত একক। এরকম এরকম ধরনের অঙ্ক থাকতে পারে। ক্লিয়ার, ক্লিয়ার। এটা হলো কি বৃত্তের প্রথম। আর বৃত্তের আরেকটা কি আছে, বৃত্তের কি আছে, যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে রিলেশন। কেন্দ্রস্থ কোণ, এটা কি কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, একই আর্কের উপর আছে। তাহলে কি লেখা যায়, কোণ বিডিসি আর কোণ বিএসি এর মধ্যে কি রিলেশন হয়, বিডিসি সমান 2 ইন্টু কোণ বিএসি। এগুলো জেনে রাখো, এগুলো জেনে রাখো। আরেকটা কি হয়, একটা বৃত্তের মধ্যে যদি একই আর্কের উপর যদি দুটো কোণ তৈরি হয়, তাহলে কি হয়, এই কোণগুলো ইকুয়াল হয়, এটাও এক্স হলে এটাও এক্স হবে। আর সমবৃত্তস্থ কোণ সমকোণ এ বি সি, এটা কি হয় 90 ডিগ্রি। এই তিনটে জিনিস যদি মনে রাখো, এখান থেকে তুমি অনেক অনেক রকমের অঙ্ক করতে পারবে। এটা গেল বৃত্ত, এটা গেল থিওরেম রিলেটেড টু সার্কেল, সার্কেলের থেকে যে থিওরিগুলো থাকে সেইখানে। এরপরে কি আছে, এরপর হচ্ছে কি আয়তঘন। আয়তঘন থেকে কি থাকে, আয়তঘনের আগে জেনে রাখবে যে কি কি হয় ফর্মুলা। এটা কি হয়, একটা হয় লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, ওকে, 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ, টোটাল সারফেস এরিয়া, এটা ভলিউম, এটা টোটাল সারফেস এরিয়া। আর কি হয়, আরেকটা হচ্ছে যে কর্ণ, √L² প্লাস বি² প্লাস H², এটা হয় কর্ণ। আর কি হয়, আর চার দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, একক স্কোয়ার। আর ঘনকের ক্ষেত্রে কি হয়, ঘনকের ক্ষেত্রে a কিউব 6 স্কোয়ার, আর কি হয় √3a, এটা কি ভলিউম, টোটাল সারফেস এরিয়া, আর এটা হচ্ছে কর্ণ। ক্লিয়ার। কিউবয়েড থেকে এরকম ধরনেরই অঙ্ক থাকে, আর কিচ্ছু থাকে না। কিউবয়েড থেকে, আয়ত ঘনক থেকে এরকম ধরনেরই অঙ্ক থাকে। আর কি আছে, এরপর আছে কি রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত। তো অনুপাত সমানুপাত থেকে শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে সেটা হচ্ছে কি, কোথার থেকে থাকে, এটা হচ্ছে মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, এরকম এইখান থেকে থাকে। কন্টিনিউড প্রপোর্শন, মিন প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, আর চতুর্থ সমানুপাতি, এখান থেকে শর্ট কোয়েশ্চেন থাকে। আরেকটা কি থাকে, তোমরা যদি বই খোলো, বইয়ের মধ্যে কি পাবে, যেটা হচ্ছে 5.3, যতদূর সম্ভব 5.3, 5.3-এর আগে যে এক্সাম্পল আছে, যেটা হচ্ছে তোমার পেজ নাম্বার 96,
পেজ নাম্বার 96, পেজ নাম্বার 96 প্রয়োগ নাম্বার 63, যেটাতে তোমার ওই -1 আর হাফ বার করতে হয়, ওই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ওই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকটা হচ্ছে কোষে দেখি 10 পয়েন্ট, কোষে দেখির 10.1 অঙ্কটা, আর 11-2 অঙ্কটা, এগুলো ইম্পর্টেন্ট আছে। 11-2 অঙ্কটা এগুলো ইম্পর্টেন্ট আছে। আর 9-2, আর এদিকে শর্ট কোয়েশ্চেন 6-এর সব কটি শর্ট কোয়েশ্চেন, এগুলো সব যতগুলো দেখে যেতে পারবে, করে যাবে এইখান থেকে। ওকে, ক্লিয়ার? তাহলে এইখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো হয় এই টপিকের মধ্যেই পড়ে থাকে, এই টপিকের মধ্যেই থাকে। তোমরা তো কোয়েশ্চেন প্যাটার্ন জানো যে ফার্স্ট সামেটিভে কিরকম কোয়েশ্চেন থাকে। বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। বৃত্তস্থ চতুর্ভুজের কি হয় আমরা জানি, যেটা সেটা আগে দেখি না। বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়? বিপরীত কোণগুলোর যোগফল এ বি সি ডি, বিপরীত কোণগুলোর যোগফল কি হয়? 180 ডিগ্রি। ব্যাস, এইটুকুই বৃত্তস্থ চতুর্ভুজ থেকে জানা দরকার, যে এইগুলো হয় 180 ডিগ্রি। ব্যাস, আর কিছু জানার দরকার নেই। রেশিও প্রপোর্শনের যেটা আরেকটা অঙ্ক থাকে, যেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু 8ab/a প্লাস বি যদি হয়, তাহলে x প্লাস 4a/x মাইনাস 4a প্লাস x প্লাস 4b/x মাইনাস 4b, এরকম টাইপের অঙ্ক পড়ে থাকে, এগুলো করণিতও আছে আর কি, এগুলো করণিতও আছে। ব্যাস, এগুলোর মধ্যেই দেখে রাখবে, এইগুলোর মধ্যেই তোমার পড়বে পরীক্ষাতে। আমি পরের দিন দরকার বলে শর্টস কয়েকটা দিয়ে দেবো, যে শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো 1 নম্বরের কিংবা 1 নম্বরের হয়, সেগুলো দেখে পরে কিভাবে করতে পারবে, ট্রিক্স টাইপের গুলো, তাহলে আমি পরের দিন জানিয়ে দেবো। ব্যাস, তাহলে এগুলোর মধ্যেই করে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।